সূরা নাশরাহ মানে অর্থ হলো প্রশস্ত করে দেওয়া, খুলে দেওয়া। নাশরাহ শব্দটা কি? খুলে দেওয়া, উন্মুক্ত করে দেওয়া, প্রশস্ত করে দেওয়া, খুলে দেওয়া। কি খুলে দেওয়া? এই সূরা থেকে এই শব্দটাকে চয়ন করা হয়েছে। এই সূরাটিও নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। এই সূরার আয়াত হলো ৮টি। গত সূরার তাফসিরে আল্লাহ তাআলা রাসূলের ৩টা নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছে। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? এরপরে বলা হয়েছে যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি কি আপনাকে পথ দেখাই নাই? এরপরে ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি ছিলেন অভাবগ্রস্ত, আমি কি আপনাকে ধনী বানাই নাই? এই 3টা নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছে। আজকের সূরাতেও আল্লাহ তাআলা রাসূলের আরো নতুন নতুন 3টি নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবে রাসূলুল্লাহকে। কথা কি বুঝতে পেরেছেন? আজকের সূরাতেও রাসূলকে আরো 3টি নিয়ামতের কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিবে। আসুন দেখি আল্লাহ তাআলা কি বলছে। ছোট্ট সূরা কিন্তু কথা অনেক বড়। আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাকাল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই সূরার শুরুটা এইভাবে করলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও নবী আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? আপনার সিনাকে আমি আল্লাহ কি খুলে দেই নাই? সুবহান। রাসূলুল্লাহর বক্ষ মুবারক, সিনা মুবারক। এই যে সিনা, এটা হলো বক্ষ। আমরা তো বলি বুক, কিন্তু অন্য শব্দ হলো বক্ষ, বক্ষবেদী রোগ। আবার এটাকে বলা হয় সিনা। আল্লাহ বলছেন, ও নবী আমি কি আপনার বক্ষকে, আপনার সিনাকে প্রশস্ত করে দেই নাই? এইটাকে কি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেই নাই? এক নাম্বার কথা, এটা রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিলেন, আপনার বক্ষকে আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি, খুলে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সর্বমোট 4 বার, তবে সহিহ বিশুদ্ধ সর্বাধিক মতামত অনুযায়ী 2 বার বিশ্বনবীর সিনাকে চাক করা হয়েছিল। এই সিনাকে খুলে ভিতরে পাক পবিত্র করে ঈমান আমল দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। একটা হলো বয়স যখন ছিল 4 বছর, রাসূলুল্লাহর বয়স যখন ছিল 4 বছর, মা হালিমার ঘরে, তখন দুধ মা হালিমার ঘরে। আরেকটা হলো মেরাজে যখন সফর করতে যান। এই 2টা সময়ের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাকে চাক করা হয়েছে। সিনা চাকটা কি? রাসূলের বয়স যখন 4 বছর, মরুভূমিতে দুধ ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছে, হঠাৎ করে 2 জন ফেরেশতা নামলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন, রাসূলুল্লাহকে শোয়ালেন, তার বুকটাকে চিরে ফেললেন। বিশ্বনবী বলছে, আমার বুক চিরে ফেললো, 1 ফোঁটা রক্ত পর্যন্ত বের হলো না। ভিতরের কলিজা থেকে কয়েক ফোঁটা রক্ত, জমাট রক্ত বের করে ফেরেশতারা বলছে এটা হলো শয়তানের অংশ। এইটাকে ফেলে দিয়ে ভিতরের মধ্যে ঈমান, আমাল, প্রেম, মোহাব্বত, আল্লাহর ভালোবাসাকে পরিপূর্ণ ঢুকাইয়া দিয়া আবারও আগের মতো এই বুকটাকে সেলাই করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এইটাকে বলা হয় সিনা চাক। বর্তমানে যেটা আমরা বলি ওপেন হার্ট সার্জারি, কিন্তু রাসূলুল্লাহর এই হার্ট সার্জারিতে কোনো রক্ত বের হয় নাই। স্বয়ং এই অপারেশনটা করেছে ফেরেশতারা। সুবহানাল্লাহ। এই অপারেশনে মানুষের ছোট্ট বাচ্চাদের হৃদয়ের মধ্যে খেলাধুলার প্রতি একটা ভালোবাসা থাকে, দুষ্টামির প্রতি একটা আকর্ষণ থাকে, ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের মধ্যে ছোট্টকালে খেলাধুলার যেই ঝোঁক, দুষ্টামির যেই ঝোঁক, শয়তানের প্রভাব যেন বিস্তার করতে না পারে, এই সিনাকে চাক করে শয়তানের অংশ, রক্ত, সেটাকে বের করে দিয়ে পাক পবিত্র জান্নাতি ঈমান আমাল দ্বারা সুন্দরভাবে সেট করে দিয়েছে। রাসূল বলছেন, এরপর থেকে ছোট্ট বাচ্চাদেরকে দেখলেই ভালোবাসতে মন চায়, বড়দেরকে দেখলেই শ্রদ্ধা করতে মন চায়। সুবহানাল্লাহ। 4 বছর বয়সে সিনাকে চাক করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাবে, ফেরেশতা জিবরাইল ঠিক আগের মতো
জান্নাত থেকে স্বর্ণের থালা নিয়ে এসে বুকটাকে চিরে ফেলে জমজমের পানি দিয়ে পরিষ্কার করা হলো এই সিনা। আর জান্নাতের ঈমান, আমাল, হিকমা, জ্ঞান, প্রজ্ঞাকে ভিতরে সেট করে দেওয়া হলো। রাসূলুল্লাহর জীবনে এই দুইবার ওপেন হার্ট সার্জারি, সিরাতের ভাষায় সিনা চাক, সিনা পবিত্রকরণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে স্মরণ করিয়ে দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি আপনার সিনাকে, আপনার বক্ষ মুবারককে প্রশস্ত করে দেই নাই, খুলে দেই নাই? সুবহান। আমাদের অন্তরের মধ্যে বিভিন্ন রকমের কি আছে? নফসের আকাঙ্ক্ষা আছে, তামান্না আছে, শয়তানের ফাঁদ এই নফস পড়ে যায়। কিন্তু নবীজির অন্তরের ভিতরে শয়তান বাসা যেন করতে না পারে, রাসূলের অন্তরে যেন অন্য কিছুর প্রতি ঝোঁক আর আকর্ষণ যেন সৃষ্টি না হয়, এই জন্য অন্তরটাকে ছোট থাকতেই একেবারেই কুলুষিত মুক্ত পাক পবিত্র করে সেইভাবে গঠন করে দিয়েছেন কে? এই নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই? আমি কি আপনার হৃদয়কে উন্মুক্ত করে দেই নাই? রাসূলুল্লাহর এই নিয়ামতকে আল্লাহ স্মরণ করিয়ে দিলেন। এমন কি সূরা আনআম ৮ নম্বর পারার ৩ নম্বর পৃষ্ঠার ১২৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বক্ষ প্রশস্তকরণ নিয়ে আয়াতে বলছেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান ইসলামের জন্য আল্লাহ তার বক্ষকে উন্মুক্ত করে দেয়। সুবহান। তার মানে যারা মুমিন ঈমানদার, আল্লাহ তাদের সিনাগুলোকে ইসলামের জন্য খুলে দেয়, যাদেরকে আল্লাহ হেদায়েত দিতে চায়। যেমন আমাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রেম আছে, ভালোবাসা আছে, শয়তানি কাজ আমরা অনেক সময় করে ফেললেও শয়তানি কাজের প্রতি, এটা যে কুফরি কাজ, এটা যে শয়তানি কাজ, এতে আমাদের বিন্দুমাত্র কোনো সন্দেহ। আল্লাহ তাআলা মুমিনদেরকে, যাদেরকে ভালোবাসে, তাদের অন্তরকে খুলে দেয়। এই অন্তরের সঙ্গে আরশ আজিমের একটা আধ্যাত্মিক রুহানি কানেকশন করে দেয়। এটা আল্লাহ তাআলা সূরা আনআমে বলেছে যে ঈমানদার যারা, যাদেরকে আল্লাহ পছন্দ করে, তাদের সিনাকে আল্লাহ খুলে দেয়। ওয়ামাই ইউরিদ আন ইউদিল্লাহু, আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করতে চায়, ইয়াজআল সাদরাহু দায়িকা, আল্লাহ তাদের সিনাগুলোকে সংকুচিত করে দেয়। দেখেন, যে ব্যক্তি পথভ্রষ্ট হয় আল্লাহ তাদের সিনাকে সংকুচিত করে দেয়, এমন সংকুচিত করে হারাজান কান্নামা ইয়াসআদু ফিস সামা, সেজন্য আকাশে ভাসতেছে। কাযালিকা ইয়াজআলুল্লাহু রিজসা আলাল্লাযিনা লা ইউমিনুন, যারা ঈমান আনে না তাদেরকে আল্লাহ তাআলা এমনি ভাবে অপবিত্র করে দেয়। এজন্য আল্লাহর কাছে হেদায়েত চাওয়া। আল্লাহ যদি আমার আপনার কিসমতে হেদায়েত নসিব করে, তিনি হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়ে আমার আপনার হৃদয়টাকে আল্লাহর সঙ্গে রুহানি কানেকশন করে দিবে। সুবহান। আপনি যে এখানে বসছেন, আপনার ইচ্ছা তো আছে, কিন্তু সম্পূর্ণ আপনার ইচ্ছা না। আপনি যে কোরআনের মজলিসে বসছেন, এটা আপনার অন্তরে আল্লাহ তাআলা এই কোরআনের প্রতি ভালোবাসা আর আকাঙ্ক্ষা তামান্না দেওয়া সত্তার পরে আপনি বসতে পারছেন। নাইলে তো আরো অনেক মানুষ বসার মতো ছিল, তারা নামাজ পড়ে চলে গেছে, ঠিক না বে ঠিক? তাও ভালো, নামাজ তো পড়ছে। আর যারা নামাজই পড়ে নাই তাদের কি অবস্থা? দায়িকান হারাজা, যারা মসজিদেই আসে না, এশার নামাজের আজান হওয়ার পরেও, ইকামত হওয়ার পরেও রাস্তায় ঘোরাফেরা করতেছে, আড্ডাবাজি করতেছে, সময় থাকার পরেও তাদের হৃদয়গুলো সংকুচিত হয়ে গিয়েছে, ইসলামের প্রতি টানতেছে না। মসজিদের প্রতি টান যাক, যাদের অন্তর খোলা তারা নামাজ পড়ছে, যাদের অন্তর আরো বেশি খোলা তারা তাফসিরে বসে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে অন্তর যে কার কতটুকু প্রশস্ততা, এটাও কি স্তর আছে, আছে না নাই বলেন? কেউ তো প্রথম তাকবীর উলাতে নামাজ পড়ে, আবার কেউ দ্বিতীয় রাকাতে পড়ে, কেউ তৃতীয় রাকাতে এসে ধরে। কথা বলেন না? এমন এক শ্রেণীর মুসল্লি আছে সবসময় প্রথম তাকবীরের উলাতেই পড়ে, আবার আরেক শ্রেণী আছে সবসময় খালি প্রথম রাকাত ছুটেই যায়। কথা বলেন আছে? তাও তো পড়ে। আর লোকাল ট্রেনের শেষের বগির হইল যাত্রী আছে, আর যে ব্যক্তি ট্রেনে মিস করলো, নামাজই পাইলো না, মসজিদে ঢুকলো না, ওর অন্তত দায়িকান হারাজা আল্লাহ সংকুচিত করে দিয়েছে। তা রাসূলের বক্ষকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছে, এটা আল্লাহ তাআলা ১ নম্বর আয়াতে স্মরণ করিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ২ নাম্বার নিয়ামত,
রাসূলকে 2 নাম্বার নিয়ামত স্মরণ করিয়ে দিচ্ছে, ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক, আমি কি আপনার বোঝাকে হালকা করে দেই নাই। আল্লাযী আনকাযা যাহরাক, যেই বোঝা আপনার পিঠটাকে নোয়ায়া দিয়েছিল, আপনার বোঝাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হালকা করে দিয়েছি। এই হালকা মানে অন্তরের, হৃদয়ের জ্ঞান, অন্তরের শান্তি, প্রশান্তি নসিব করে রাসূলুল্লাহর ভিতরে আরাম আয়েশ আল্লাহ তাআলা দান করে দিয়েছে। আবার এই হালকা মানে হলো সূরা ফাত 26 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কি হালকা করলেন রাসূলের, আল্লাহ ডিক্লেয়ার করলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ বলছে, ও নবী, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার সামনের, আপনার পিছনের যত ভুল ত্রুটি গুনাহ আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্রিম ঘোষণা করে দিলাম, আপনার তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এমনি তো রাসূলের জীবনে গুনাহ ছিল না, এমনিও রাসূলের জীবনে কোনো গুনাহ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 2 বার গানের মজলিসে গিয়েছিলেন গান শুনতে। তখনও তার প্রতি কোরআন নাজিল হয় নাই। 40 বছর বয়সে অফিসিয়াল যে ডিক্লার নবী হওয়া, ওই ডিক্লার হয় নাই। 40 বছরের আগে, 40 বছরের আগে যখনও শরীয়ত ইসলাম নাজিল হয় নাই। রাসূল মক্কা জিন্দিগিতে ওনার মন চাইছিল একটু গানের আসরে যাই, গিয়েছিলেন। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার চোখের মধ্যে এমন ঘুম দিছে, সারা রাত গান বাজনা হয়েছে, ওনার কোনো খবর নাই, সারা রাত ঘুমায় আছে মজলিসের মধ্যে। সকালবেলা রোদের আলোতে ঘুম ভাঙছে, গেলেন। ওনার সাথী যারা ছিল ওনারা বলল, কি শুনলেন গতকাল রাতে? বলে, আমি কিছুই শুনতে পারি না, যাওয়ার পরে আমার চোখে ঘুম চলে আসছে। হেফাজত করছেন কে? ঘুম দিয়ে একেবারে ওই জায়গা থেকে ডিসকানেক্ট করে দিয়েছে। গানের আসলে গিয়েছেন, কিন্তু গান শোনার মতো অবস্থা আল্লাহ দেয় নাই, ঘুম পাড়ায় দিচ্ছে। জীবনে 2 বার করছে। এটা বললাম এই জন্য, এখানেও রাসূলের কোনো অন্যায় হয় নাই, আল্লাহ করাই নাই। আর এমনিতে রাসূলের জীবনে কোনো গুনাহ ছিল না। ইসলামের শরীয়ত নাজিল হওয়ার আগেও তিনি কখনো মূর্তি পূজা করেন নাই, কখনো তিনি আপনার কাফেরদের সঙ্গে জুয়া খেলেন নাই, মিথ্যা কথা বলেন নাই, সুদ খান নাই। উনি ছিলেন একেবারে আলামিন, নিষ্পাপ। তারপরেও আল্লাহ তাআলা সূরা ফাতহের 2 নম্বর আয়াত 26 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, তারপরও আল্লাহ বলছে, যদি থেকেও থাকে নাই, আপনার সামনের পিছনে সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা, শুধু মাফ করি নাই, আমার যত নিয়ামত আছে আপনার প্রতি পরিপূর্ণ করলাম। ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, আপনাকে সঠিক সরল পথ দেখায়া দিলাম। সুবহানাল্লাহ। এটাই সেই নিয়ামত। রাসূলুল্লাহর উপর থেকে এই বোঝা আল্লাহ হালকা করে দিয়েছে। এই আয়াত নাজিল হওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে বলতেন, হে নবী, আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতে 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 পাগুলো ফুলে ফিনিক দিয়ে রক্ত বেরিয়ে যায়, আল্লাহ কি আপনার আগের সামনের সব গুনাহ মাফ করে দেই নাই? কেন এত কষ্ট করেন? আল্লাহ তো আপনার সব মাফ করে দিয়েছে, ডিক্লেয়ার। কেন আপনি তাহাজ্জুদের সালাতে এত কষ্ট করেন? মাফ তো, সব তো মাফ। রাসূল বললেন, আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞকারী বান্দা হব না? আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু আমি কি আল্লাহর শুকর আদায় করব না? এটা তো শুকর, আল্লাহর নিয়ামতের শুকর। যিনি আমাকে এত সম্মানিত করেছেন, যিনি আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, যিনি আমাকে অগ্রিম ক্ষমার ডিক্লার দিয়েছেন, যিনি আমাকে খাতামুন নবিয়্যিন করেছেন, যিনি আমার বক্ষকে প্রশস্ত করেছেন, যিনি আমাকে ইয়াতীম অবস্থায় লালন পালন করেছেন, যিনি আমাকে গরিব অবস্থায় ধন্যাত্মতা দান করেছেন, যিনি আমাকে পথ দেখিয়েছেন, যিনি আমার বোঝাকে হালকা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো আল্লাহর কৃতজ্ঞতা। আয়েশা, আমি তো গুনাহ মাফের জন্য বা জাহান্নামে, এটা তো আল্লাহর
আল্লাহর কৃতজ্ঞতার জন্য। আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, আল্লাহর কৃতজ্ঞতা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করে দেই নাই? বুঝছেন তো। 2 নম্বরে ওয়াদানা আনকা উযরাকাল্লাযী আনকাদা যাহরাক, আমি কি আপনার বোঝাকে হালকা করে দেই নাই? যেই বোঝা আপনাকে নোয়ায়া দিত, মানে আপনার সব গুনাহ মাফ। 3 নাম্বার ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনা, আপনার মর্যাদাকে উঁচু করে তুলে ধরব। সুবহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতা জিবরাইল রাসূলের কাছে আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার রব, আমি জিবরাইলের রব, জানতে চেয়েছেন কিভাবে আপনার মর্যাদা আল্লাহ তুলে ধরবেন। জিবরাইল ফেরেশতা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর যেই রব, আমি জিবরাইলের সেই রব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে জানতে চান কিভাবে আপনার মর্যাদাকে আল্লাহ তুলে ধরতে পারেন। রাসূল বললেন, আল্লাহ তাআলাই ভালো জানেন কিভাবে তিনি আমার মর্যাদা তুলে ধরবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ফেরেশতা জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পৃথিবীর যত জায়গায় আল্লাহর আলোচনা হবে তত জায়গায় আপনাকেও স্মরণ করা হবে। সুবহানাল্লাহ। যত জায়গায় আল্লাহর আলোচনা করা হবে তত জায়গায় আপনার আলোচনা করা হবে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদাকে তুলে ধরবেন, আপনার সম্মানকে বাড়াবেন। ঠিকই তো তাই, আজান হলে আল্লাহু আকবার আজান দিয়ে শুরু হয়। এই আজানের ভিতরেই আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে নামাজের ভিতরে ঢুকে যাই। আবার এই নামাজের ভিতরে আছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আত্তাহিয়াতু। আবার যখন কবরের মধ্যে কাউকে রাখে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জীবনের ইসলামের সমস্ত জায়গায় আল্লাহর নাম, রাসূলের নাম আছে না নাই? খুতবা দেই, এখানেও আল্লাহর নাম, রাসূলের নাম। নামাজ পড়াই, এখানেও আল্লাহর নাম, রাসূলের নাম চলে আসে। আজান দেয়, এখানেও আল্লাহর নাম, রাসূলের নাম চলে আসে। ইকামত দেয়, এখানেও আল্লাহর নাম, রাসূলের নাম চলে আসে। আসে কিনা বলেন না? সব জায়গায় যেখানেই আল্লাহর আলোচনা সেখানেই রাসূলের আলোচনা। এটা আল্লাহ তাআলা রাসূলকে সম্মানিত করেছেন। তার মানে আবার এই না যে রাসূল আল্লাহর সমকক্ষ, নাকি বলেন? আছে তো বাংলাদেশে এক শ্রেণীর লোক আছে, তারা রাসূলকে আল্লাহর সমকক্ষ করে ফেলে। এটা আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, তার মানে এই না যে রাসূল আল্লাহ। আল্লাহ তাআলা তাকে মর্যাদা মণ্ডিত করেছেন, সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। আর সম্মানের কথা কোরআনেই বলেছে, ওয়ারাফা'না লাকা যিকরাক। আজকের যে সূরাটা, সূরা নাশরাহ, এবং ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা তাকে সম্মানিতই করেছেন। এখানে 3টা নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছে। এরপরে আল্লাহ বলছে, ফাইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের সাথে স্বস্তি আছে। সায়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা, কষ্টের পরেই স্বস্তি। বিপদে পড়লে যেমন কষ্ট লাগে, সবর রাখতে বললে এরপরেই স্বস্তি আছে। এটা আল্লাহর কোরআনের আয়াত। ইন্না মা'আল উসরি ইউসরা, 2 বার বলেছে কষ্টের সাথে স্বস্তি আছে। মোমেনদের কষ্টের সাথে স্বস্তি আছে। মোমেনরা যদি বিপদে পড়ে, যদি সে সবর রাখতে পারে, এরপরে আরাম আছে। দুনিয়াতেই তো কষ্টের, আবার আখিরাত কি? স্বস্তির, শান্তির। আবার দুনিয়াতে কখনো কখনো আপনি পারিবারিকভাবে পরীক্ষায় পড়বেন, সামাজিকভাবে পরীক্ষায় পড়বেন, ব্যবসা করতে গেলে পরীক্ষায় পড়বেন, চাকরি করতে গেলে পরীক্ষায় পড়বেন, লেনদেন করতে গেলে পরীক্ষায় পড়বেন, বন্ধুত্ব করতে গেলে বিশ্বাসঘাতকতা হয়ে যেতে পারে। এরকম বিভিন্নভাবে আপনি বিপদগ্রস্ত হবেন, কষ্ট। আল্লাহ বলছে ইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের সাথেই স্বস্তি আছে। এই কষ্টের পরীক্ষায় যে উত্তীর্ণ হইতে পারে, আল্লাহর পক্ষ থেকে স্বস্তি নেমে আসে। সুবহান। কি বলেন, ঠিক আছে কিনা? কষ্টতে ধৈর্য হারা হবেন না, পথ হারা হবেন না। যিনি কষ্ট দিতে পারে তিনি স্বস্তি দিতে পারে। এটা মোমেনদের জন্য। আরে মোমেনের হাদিসের মধ্যে আসছে, মোমেনের পায়ের নিচে একটা কাঁটাও যদি ঢুকে, রাস্তায় হাঁটতে গেছেন, একটা কাঁচের টুকরা ঢুকে গেছে, সিঁড়ি দিয়ে উঠতে গেছেন, সিঁড়ির গ্রিলের সঙ্গে কোনার সঙ্গে পায়েটা বাড়ি খেয়েছেন, এই রুমের থেকে ওই রুমে যাবেন,
টেবিলের সঙ্গে একটা বাড়ি খাইছেন, ব্যথা পাইছেন না? পেয়েছেন কিনা? অনেক ব্যথা পেয়েছেন। হাদিস বলছে এই তো অনেক বড় ব্যথা পেয়ে গেছেন, এটা কাটাও যদি ফুটে, ওই কাটা ফুটার কষ্টের কারণে আল্লাহ তাআলা মুমিনের গুনাহকে মাফ করে দেয়। সুবহান। আপনি তো পাইছেন ব্যথা, কলিজাটা বের হয়ে গেছে, একটা ইনজেকশন ঢুকায় দেয় যখন ব্লাড টেস্টের জন্য, তখনও তো কষ্ট লাগে, লাগে কিনা? ব্লাড টেস্টের জন্য একটা কাটা ফুটার মতোই তো কষ্ট। একটা টেস্ট করবেন, ইনজেকশন ঢুকায় দিছে, গুনাহ মাফ হইতেছে। জ্বর আসছে, হাদিসে সরাসরি আসছে, জ্বর আসছে মুমিনের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। হাদিসে সরাসরি আসছে কাটা ফুটলে পর্যন্ত গুনাহ মাফ হয়ে যায়। আর কাইটা গেলে না জানি কত বেশি মাফ হয়। কাটা ফুটলেই যদি গুনাহ মাফ হয়ে যায়, আর ভুল করে যদি মা বোনরা লাউ কাটতে গিয়ে হাতের তালু কেটে ফেলে, রক্ত যদি ফিনিক দিয়ে বেরিয়ে যায়, না জানি আরো কত বেশি গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলবেন না? সবর নাকি বলবে দূর আল্লাহ খালি আমারই দেখে আর কাউরে দেখে না? এই কথা বললে কি গুনাহ মাফ হবে? আছে কিন্তু, যে আল্লাহ সব বিপদ খালি আমার উপরে দেখে আর আশেপাশে কাউরে দেখে না, আছে না? বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। শুনতে হাসির মনে হলো, এটা বড় কুফরি। আপনি ট্রেন মিস করছেন 3 বার আর খালি বলেন শালি আমার সাথে এটা হয়, আল্লাহ খালি আমারই পাইছে। না, কখনোই আল্লাহর প্রতি অভিযোগ করবেন না। বরং কোনো মুসিবত, কোনো দুর্ঘটনা আপনার জীবনে আসবে। কি আসছে? আমার আপনার জীবনে কিছুই আসে নাই। সবচেয়ে বেশি দুঃখ, কষ্ট আর পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী রাসূলুল্লাহ। হাদিসের মধ্যে আসছে সবচেয়ে বেশি দুঃখ, কষ্টর পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী রাসূলুল্লাহ। এরপরে কারা? যারা আল্লাহর সবচেয়ে কাছাকাছি, আল্লাহ টেস্ট করতে চায় আসলে কি আমার কাছাকাছি, নাকি দুঃখে পড়লে আমার প্রতি অভিযোগ করে। এজন্য রব্বুল আলামিন বলছেন, মনে রাখবেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে স্বস্তি আছে। পরের আয়াতটা আবার আল্লাহ বললেন ইন্না মাআল উসরি ইউসরা, আরে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। কোরআনের আয়াত, অনুবাদটা মুখস্থ রাখেন, বলেন কষ্টের সাথে স্বস্তি আছে। কষ্টের সাথে স্বস্তি আছে, এটা কোরআনের আয়াত। অনুবাদ কাউকে বলে দিবেন, তুমি এখন দুঃখে পড়েছো, বেদনায় পড়েছো, স্বস্তি আছে। ফাইদা ফারাগতা ফানসব, ও নবী আপনি যখন অবসর হন, যখন ফারেগ হন, যখন আপনি অবসর থাকেন, যখন আপনি বিরত হন, ফ্রি টাইম থাকেন, রিল্যাক্সে থাকেন, ফানসব আল্লাহর জিকির করেন, আল্লাহর ইবাদত করেন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের প্রতি মনোনিবেশ করেন। সুবহানাল্লাহ। পুরা সূরাটাই কাকে নিয়ে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরা সূরাটাই রাসূলকে নিয়ে না? এরকম কোরআনের যে যে আয়াতগুলো রাসূলকে নিয়ে আসছে, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, ইনশাআল্লাহ এগুলির তাফসীরে চলবে। তাহলে আল্লাহ তাআলা রাসূলকে বলা মানে আমাদেরকে বলা। ফাইদা ফারাগতা ফানসব, যখন আপনি অবসর থাকবেন তখন আপনি ইবাদত করবেন, আল্লাহর ইবাদত করবেন। আর আপনি আল্লাহর প্রতি রবের দিকে মনোনিবেশ করবেন, রবের দিকে মন দিবেন, তার দিকে মন দিবেন, তার দিকে খেয়াল করবেন যে আমি এখন অবসর সময় আছি, 2 রাকাত নফল নামাজ পড়া যায় তো পড়ে ফেলি। মসজিদে আসছি, যেহেতু 3 মিনিট বাকি আছে, 2 রাকাত দখলুল মসজিদ পড়ে ফেলি। শরীরটা যেহেতু আজকে ভালোই লাগতেছে, তো আরো 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি। এখন সময় যেহেতু আছে, বসে বসে একটু দুরূদ শরীফ পড়ি। এটাই বুঝাচ্ছে যে তুমি যখন অবসর, গাড়িতে বসে আছি, জ্যামে পড়ে আছি, হাবিজাবি চিন্তা ভাবনা না করে একটু জিকির করি। সময় আছে, একটু মোবাইলটা খুলে কোরআন শরীফটা বাইর করে একটু কোরআন শরীফ পড়ি। এখন তো সময় আছে, দেখি আজকে খতিব সাহেব তো সূরা নাসরাহ থেকে কথা বলছে, সূরা নাসরাহ হুজুরের কথাটা একটু দেখি মিল আছে কিনা। সূরা নাসরাহ 8টি আয়াত, 30 নম্বর পারা, শেষের দিকে এই সূরা। সূরা ওয়াদ্দুহার পরে সূরা, সূরা 3-এর আগে সূরা। আপনি পড়েন না। আমি যে বললাম, এই যে এখন তো শুনলেন, আমি গুছিয়ে বললাম, আপনি শুনলেন। এবার যখন আপনি পড়বেন তখন আপনি বলবেন আরে হুজুর তো ঠিকই বলছে কথাগুলো, পুরো তো মিল পাই। এই জন্য ফাইদা ফারাগতা ফানসব, ও নবী যখন অবসর থাকবেন ইবাদত করবেন কার? আল্লাহ বলে নাই যে 24 ঘন্টা তুমি জিকির করো, 24 ঘন্টা নামাজ পড়ো, 24 ঘন্টা দান করো, বলে নাই। কাজের সময় কাজ, খাবারের সময় খাবার, ঘুমানোর সময় ঘুমান, নামাজের সময় নামাজ, আবার অবসর সময় বাড়তি ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? কি বলেন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। 28 নম্বর পারা সূরা জুমাতে তো আছেই। যখন সালাত শেষ করা হয়
তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য। এই জমিনে ছড়িয়ে মানা কি? অফিসে যাও, ব্যবসায় যাও, জমিনে যাও। ঘরে বসে বসে তসবিহ টিপলে আল্লাহ হালাল রিজিক দাও, আকাশের ছাদ ফাইটা ঘরের ভিতরে রিজিক আসবে না। এ কথা বলেন না কেন? আমি তো ঘরে বসে যদি 24 ঘন্টা যদি জিকির করি আর বলি আল্লাহ রিজিক দাও, রিজিক দাও, রিজিক দাও, রিজিক আসবে? আল্লাহ বলছে ফাইদা কুদিয়াতিস সালাত, সালাত শেষ, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এই জমিনে আল্লাহর অনুগ্রহ তালাশ করো। কৃষক চলে যাবে মাঠে, ব্যবসায়ী চলে যাবে কারখানায়, অফিসগামী চলে যাবে অফিসে, এবং যিনি জেলে সে চলে যায় সমুদ্রের তল থেকে আল্লাহর অনুগ্রহ তালাশ করতে। কি বলেন? আর যে ব্যক্তি হালাল রুজি কামাই করে নিজের জন্য, পরিবারের জন্য, হাদিসে আছে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করে দেয়। সুবহান। তার মানে আপনি যে হালাল ব্যবসা করেন, হালাল চাকরি করেন, হালাল ক্ষেত খামারি করেন, হালালভাবে মাছ ধরতেছেন, এই যতক্ষণ পর্যন্ত এই হালাল ডিউটিতে আছেন ততক্ষণ পর্যন্ত ইবাদত। ততক্ষণ পর্যন্ত কি ইবাদত? ইসলামে সব আছে। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তোমার রবের দিকে মনোনিবেশ করো। তাহলে ছোট্ট একটা সূরা থেকে শিক্ষা। আজকে সূরার শিক্ষা কি? শিক্ষা দিয়ে ফিনিশিং। 1 নম্বর শিক্ষা হলো আল্লাহ তাআলা এই সূরাতে রাসূলুল্লাহকে নিয়ামত স্মরণ করিয়ে দিয়েছেন। কয়টা নিয়ামত বলেন তো? এই বলেন কয়টা নিয়ামত? 1 নম্বর নিয়ামতটা এই দিক থেকে বলেন, একজন বলেন 1 নম্বর নিয়ামতটা কি? বক্ষ প্রশস্ত। আরেকটা শব্দ কি হবে? সিনা চাক। কি হবে? সিনা চাক। কত বছর বয়স হয়েছে বলেন? আরেকটা মেরাজ সফরে। 1 নম্বর নিয়ামত। 2 নম্বর নিয়ামত মাঝখান থেকে বলবেন। 2 নম্বর নিয়ামতটা কি ছিল? বোঝা হালকা করে দিয়েছে। বোঝাকে কি করে দিছে? এই বোঝা হালকা মানে কি ছিল? আগের পিছনে সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। বোঝা হালকা মানে কি? আগের পিছনে সব গুনাহ মাফ, অন্তরের ভিতরে পেরেশানি টেনশন সব দূর করে দিয়ে হৃদয়টাকে উৎফুল্ল, আনন্দময়, প্রেমময়, আল্লাহর ভালোবাসাময়, ছোটদের প্রতি স্নেহ মহব্বত দিয়ে ভরপুর করে দিয়েছে, বড়দের প্রতি শ্রদ্ধা ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবার বলেন 2 নম্বরটা কি নিয়ামত ছিল? বোঝা হালকা করে দেওয়া। আর বোঝা হালকা মানে কি? গুনাহ মাফ, অন্তরে আনন্দ, ঈমান, প্রেম, ভালোবাসা। কি বলেন ভাই? টাকা পয়সা আছে কিন্তু অন্তরে শান্তি নাই, এরকম লোক আছে না নাই? কারণ আল্লাহ শান্তি উঠাই ফেলছে। আবার টাকা পয়সা নাই কিন্তু অন্তরটা চাঙ্গা আছে, আছে না নাই বলেন? এই অন্তর, ব্রেন রিল্যাক্স থাকা, শান্তি থাকা, এটাও আল্লাহর নিয়ামত। তাহলে 2 নম্বর নিয়ামত আপনারা বলছেন। 3 নম্বর নিয়ামত আপনাদের কাছে ধরবো, পারবেন? 3 নম্বর নিয়ামত বলেন না। মর্যাদা, মর্যাদা। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা রাসূলের জিকিরকে কি মর্যাদাকে তুলে ধরেছেন। কেমন? যেখানে আল্লাহর আলোচনা সেখানেই রাসূলের আলোচনা। কি একটু প্রশ্ন করলে আরো ক্লিয়ার হয়ে যায়, কথা বলেন না? তাহলে এই সূরার 1 নাম্বার শিক্ষা, বলেন কয় নাম্বার শিক্ষা? আল্লাহ তাআলা রাসূলকে নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছেন কয়টা? বলেন না কয়টা? 1 নম্বরে কি? সবাই বলেন। 1 নম্বরে, 1 নম্বরে, 2 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে মর্যাদা বৃদ্ধি, 3 নম্বরে, 3 নম্বরে। তাহলে এই সূরার 1 নম্বর শিক্ষা হলো আল্লাহ তাআলা রাসূলকে 3টা নিয়ামতের কথা স্মরণ করে দিয়েছে। 2 নম্বরটা হলো কষ্টের পরে কি আছে? কষ্টের পরে স্বস্তি আছে। 3 নম্বরটা হলো অবসর সময় কি করতে হবে? ইবাদত করতে হবে, আল্লাহর প্রতি মন দিয়ে ইবাদত করতে হবে। 4 নম্বর আরেকটা বলি। 4 নম্বরটা হলো, আমি বলছি এটা যে আল্লাহ যাকে হেদায়েত দিতে চায় তার বক্ষকে প্রশস্ত করে দেয়। শুধু রাসূলকে তো করেছেন, কিন্তু রাসূলের উম্মতের মধ্যে আল্লাহ যাদেরকে চায়, সূরা আনআমের 125 নম্বর আয়াত, 9 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, প্রথম আয়াত। ফামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে হেদায়েত দিতে চায় ইসলামের জন্য আল্লাহ তার বক্ষকে খুলে দেয়। সুবহান। যে কোরআনটা আমরা মুখস্থ করেছি না, এটা তো সিনায় আমরা যে ইলম অর্জন করি, এটা কিন্তু সিনায় সেট হয়। সিনায় কেমনে বলো হুজুর? কেমনে বুঝলেন? ব্রেইন দিয়ে পড়েন, সিনায় থাকে না ব্রেইনে থাকে। আমাদের কলিজায় থাকে, এটা কলিজা, সিনা, এটাই বক্ষটা। বক্ষটা এখানেই কোরআন মুখস্থ করলে থাকে। হাদিস, ফিকা, মাসালা, এই যে তাফসির যা করলাম,
যার যতটুকু জ্ঞান আছে, বুদ্ধি আছে, সেটা হোক সায়েন্সের জ্ঞান, হোক আপনার কমার্সের জ্ঞান, হোক এটা কোরআনের তাফসিরের জ্ঞান, হোক এটা ইঞ্জিনিয়ারিং জ্ঞান, সব এই সিনায়। ইমানের জ্ঞানটা আল্লাহ এখান থেকে উন্মুক্ত করে দেয়। এই সিনা যার ইমান আছে সে ইমানের দিকে ধাবিত হয়। এই সিনা যার জাদুর জ্ঞান আছে সে শয়তানের দিকে ধাবিত হয়। এই সিনায় কারো শুটিং এর জ্ঞান আছে, ভালো অভিনয় করতে পারে, সে বড় নায়ক হয়। এই সিনায় ভালো ব্যাটিং এর গুণ আছে, সে বড় ক্রিকেটার হয়। কথা বুঝেন না মনে হয়? ব্রেইন দিয়ে খেলে। বলে হুজুর কিভাবে? দেখেন একটা দোয়া আছে, রব্বিশ রাহলি সাদরি, আছে কিনা? অর্থ কি? হে আল্লাহ, আপনি আমার সদরকে উন্মুক্ত করে দেন। সদর মানে বক্ষ। রব্বিশ রাহলি সাদরি, আমার বক্ষকে উন্মুক্ত করে দেন। ওয়ায়াসসির লি আমরি, আমার জিহ্বাকে সহজ করে দেন। একটা দোয়া আছে না, রব্বি জিদনি ইলমা, মানে ইলমকে বৃদ্ধি করেন, ইলমকে বৃদ্ধি করেন। রব্বিশ রাহলি সাদরি, আমার সদরকে খুলে দেন, এই বক্ষকে খুলে দেন, ইলমের দরজাকে খুলে দেন। তার মানে এই দরজা কোথায়? তাহলে আল্লাহ তাআলা রাসূলকে তো দুইবার এটা করেছেন অপারেশনটা। আর সূরা আনআমের 125 নম্বর আয়াত, আবার আরেকটা সূরাও আছে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। আল্লাহ চাইলে কাউকে কাউকে যাদেরকে হেদায়েত দেয় ইসলামের জন্য তাদের বক্ষকে খুলে দেয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, রব্বি জিদনি ইলমা, রব্বিশ রাহলি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কি বুঝেন না মনে হয়? এই দোয়া করলে ইলম বৃদ্ধি পাবে। এটা আমার একা না, সবার যে পড়বে তার বৃদ্ধি পাবে। যে পড়বে তার বক্ষ আল্লাহ খুলে দিবে, ইসলামের দিকে খুলবে, জাদুর দিকে না, অভিনয় শিল্পীর দিকে না, খেলাধুলার দিকে না, ইসলামের জন্য তার বক্ষকে আল্লাহ উন্মুক্ত করে দেবে। তা পড়েন না, রব্বি জিদনি ইলমা, রব্বিশ রাহলি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়া তো আমরা শিখছি সবাই মক্তবে, নাকি বলেন? আমার তো মনে আছে ছোটবেলা যখন ছিলাম, এই মক্তবে যখন দিতাম, আগে এটা হুজুর পড়াইতো। মক্তবে গেলে কায়দা খোলার আগে পড়তো, বলাইতো, সবাই পড়াইতো রব্বি জিদনি ইলমা। হ্যাঁ, এখনকার ডিজিটাল ছেলেমেয়েরা তো এগুলি জানবে না, কারণ মক্তবেই নাই। এখনকার ডিজিটাল ছেলেমেয়ে যারা, এরা এই দোয়া জানবে না। আপনি বাংলা বইটা খুলবেন তো এই দোয়াটা পড়েন, ম্যাথস অঙ্ক করবেন এই দোয়া পড়েন, বুঝেন নাই? ইংরেজি লিখবেন এই দোয়া পড়েন, ইংরেজির জ্ঞান অর্জন এই দোয়া পড়েন। এখনকার ছেলেমেয়েরা তো পড়ালেখার আগে এই দোয়া পড়ে না। এই দোয়া পড়লে আল্লাহ অন্তরটা খুলে দেয়, এলেমকে বৃদ্ধি করে, অন্তরের চোখকে আল্লাহ খুলে দেয়, আল্লাহর সঙ্গে রুহানি কানেকশন করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? লাস্ট কোশ্চেন, আজকে কোন সূরার তাফসীর হলো? সর্বনাশ, নাশরাহ। কোন সূরা? এই নাশরাহ শব্দটা সূরা থেকে নেওয়া হয়েছে। আলাম নাশরাহ লাকা সাদরাক। 4.5 লাইনের সূরা মুখস্থ করে ফেলেন, 3.5-4 লাইনের সূরা মুখস্থ করে বলেন ইনশাআল্লাহ। যদি মুখস্থ করতে না পারেন, বুঝবেন যে আপনার বক্ষ টাইট। এলেম কি টাইট? এলেমের দরজা খুব টাইট। বুঝেন না মনে হয়? একবার সব গোমর বলে দিচ্ছি। যদি বলেন হুজুর আমি কালকে থেকে এটা পড়বো, দেখি আগামী সোমবার আগে মুখস্থ করতে পারি, যদি দেখেন খালি ভুলে যান, তাহলে বুঝতে হবে কি আপনার মেডিসিনের দরকার আছে। কি মেডিসিন? রব্বি জিদনি ইলমা, রব্বিশ রাহলি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আর যদি মুখস্থ হয়ে যায় সহসায়, তাহলে বুঝবেন যে কি সদরের দরজা খোলা আছে। আর যদি না হয়, তাহলে বুঝবেন যে আপনার বক্ষ টাইট হয়ে আছে। আল্লাহ আমাদের সবার বক্ষকে উন্মুক্ত করে দেখ, বলেন না আমিন। বৈঠক শেষ করে দোয়া পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু